ভাই জেজেকে মাঙ্গার এখনো 3 চ্যাপ্টার বাকি আছে, কিন্তু তার আগেই সুকুনা শেষ। জি হ্যাঁ বন্ধুরা, সুকুনা 268 নাম্বার চ্যাপ্টারে আসলেই মারা গেছে। তবে সুকুনার মারা যাওয়াতে কি মেগুমিও মারা গেছে কিনা সেটা তো আমরা চ্যাপ্টার দেখার পরেই জানতে পারবো। এই চ্যাপ্টারের নাম হলো কনক্লুশন। তো চলো দেরি না করে 268 নাম্বার চ্যাপ্টারে স্পয়লার শুরু করি। চ্যাপ্টারের শুরুতেই সুকুনা মেগুমির সোলের সাথে কথা বলছিল। সুকুনা মেগুমির সোলকে বলে, হাউ ডেয়ার ইউ, তোর সাহস কত বড়, তুই বাঁচার চেষ্টা করছিস, তুই নিজেই তোর বডিকে আমাকে দখল করতে দিয়েছিস, তুই নিজের হাতে নিজের বোনকে মেরেছিস, আর একজন যখন তোকে বাঁচানোর জন্য নিজের হাত বাড়িয়ে দিয়েছিল তুই সেটাকে ফিরিয়ে দিয়েছিস। এই জন্য এখন তোর হার মেনে নেওয়া উচিত, কারণ তুই আর কখনোই চাইলেও একটা ভালো জীবন কাটাতে পারবি না। এই জন্য তুই চুপচাপ থাক আর আমাকে সবকিছু হ্যান্ডেল করতে দে। এই মুহূর্তে মেগুমি সুকুনাকে জবাব দিতে শুরু করে, সুকুনা তুই এত বেশি মরিয়া কেন? তুই তো জানোস তোর একটা আঙুল এখনো বাকি আছে, আর যদি অভিশপ্ত বস্তু মানে কার্স অবজেক্ট হওয়ার পন্থা আগে থেকে নির্ধারিত হয়ে থাকে, তাহলে যদি ইউজি ইতাদোরি এখন তোকে আমার বডি থেকে আলাদা করে দেয় তাহলে তুই এখানেই মারা যাবি। তাছাড়া এখন নোভারার রেজোনেন্সও তোর জন্য ভালো নয়। যদি তোর 19টা আঙ্গুল অদৃশ্য হয়ে যায় তাহলে তোর অবশিষ্ট একটা আঙ্গুল তোর আত্মাকে সংযোগ করতে পারবে না অথবা ধারণ করতে পারবে না বলতে পারো। সামনে মেগুমি আরো বলে, আমি স্বস্তি পেয়েছি এটা জেনে যে তোর মতো একটা দানব মৃত্যুকে ভয় পায়। সামনে মেগুমি আরো বলে, আর অবশ্যই আমি কখনোই সঠিক জীবনযাপন করার ইচ্ছা করিনি, কিন্তু এই পৃথিবীতে তোকে ছাড়াও আরো অনেক মানুষ আছে। এই জন্য আমি ভাবছি আবারও অন্য কারোর জন্য বাঁচার চেষ্টা করব। এখান থেকে প্যানেল আবারও রিয়ালিটিতে আসে, যেখানে ইউজির ডোমেন ভেঙে পড়তে শুরু করেছে। তখন মেগুমির শরীরে যে সুকুনার রিইনকার্নেশন ছিল সেটার ব্যালেন্স টগমগ করতে শুরু করে। সুকুনা যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে যখন ইউজি সুকুনাকে মেগুমির শরীর থেকে আলাদা করে। আর লিটারালি ভাই ইউজি সুকুনাকে মেগুমির শরীর থেকে ছিলে বের করে নিয়ে আসে। যেভাবে আমরা কলা অথবা পাকা আম ছিলে চামড়াটাকে ফেলে দেই, ইউজি সুকুনাকে সেভাবে ফেলে দেয়। মেগুমি অবশেষে সুকুনার কবল থেকে মুক্তি পায়। ইউজি নিচে পড়ে থাকা সুকুনার অবশিষ্টাংশের দিকে তাকায়, যেটাকে ইউজি কলার চলকার মতো ছিঁড়ে ফেলে দিয়েছিল। মানে ইউজি সুকুনাকে এমন ভাবে মেগুমির বডি থেকে আলাদা করেছে, এবার সুকুনা আর আঙুল হয়ে যায়নি, অবশিষ্টাংশ হয়ে গেছে। ইউজি সুকুনাকে বলে, এখন তুই কি করবি সুকুনা? ইউজির মনে পড়ে যখন ও সুকুনাকে বলেছিল মেগুমির বডি ছেড়ে ওর বডিতে ফিরে আসতে, তাহলে ইউজি সুকুনাকে রক্ষা করবে, ওকে মারবে না। কিন্তু সুকুনা তো সেটা করেনি, এই জন্য এখন সুকুনাকে শাস্তি পেতে হবে। প্রবাবলি ইউজি সুকুনাকে মেরে ফেলবে। ইউজি সুকুনাকে বলে, ইউ আর মি। এই মুহূর্তে ইউজি সুকুনার অবশিষ্টাংশকে নিজের হাতে তুলে নেয়। ইউজি সুকুনাকে বলে, আমরা নিজের অজান্তেই কার্স এনার্জি নিয়ে জন্ম হই, তো আমাদের দানব হওয়া শুধু সময়ের ব্যাপার। কিন্তু আমার কাছে আমার দাদু ছিল যে আমাকে দানব হওয়া থেকে আটকিয়েছে। ইউজি সুকুনাকে বলে, চলো আবারও চেষ্টা করি, কিন্তু এইবার অভিশাপ দেওয়ার জন্য নয়, বরং কারো সাথে নিজের জীবনযাপন করার জন্য। যদি অন্য কেউ তোমাকে গ্রহণ করতে না চায় তাহলে আমি একাই তোমার সাথে জীবনযাপন করতে পারবো। এখানে ইউজি সুকুনাকে সান্ত্বনা দিয়ে আরো একটা চান্স দেওয়ার কথা বলছে, কিন্তু সুকুনা ইউজির কথা শুনে রেগে যায়। সুকুনা ইউজিকে বলে, তুই কি মনে করছস আমি তোর এই বোকামিতে তোর প্রশংসা করব? আমাকে তুচ্ছ মনে করিস না ইউজি, আমি হলাম একটা অভিশাপ, কার্স। এখানে সিন শিফট হয় উরাহিমে এবং হাকারির ফাইটে। উরাহিমে এবং হাকারি দুজনেই বুঝতে পারছে যে সুকুনা হেরে গেছে। হাকারি উরাহিমেকে জিজ্ঞাসা করে, এখন তো সুকুনা হেরে গেছে, তাহলে উরাহিমে এখন কি করবে? উরাহিমে বলে, আমি আগেই বলেছি এটা শেষ, এখন আর এটার কোনো অর্থ নেই। উরাহিমে আরো বলে, সুকুনার পরাজয়ের একমাত্র যৌক্তিক কারণ হলো সে এখন একটা রিইনকার্নেটেড বডিতে ছিল। মানে উরাহিমে এটা বলতে চাইতেছে যে সুকুনা মেগুমির বডিতে থাকার কারণে হেরে গেছে। মানে সুকুনা যদি নিজের অরিজিনাল বডিতে থাকতো, রিইনকার্নেটেড না হতো, তাহলে সুকুনাকে কেউ হারাতে পারতো না। কিন্তু আমার এতে সন্দেহ আছে, কারণ সুকুনা কিন্তু মেগুমির বডিতে থাকার কারণেই মাহরাগাকে পেয়েছিল আর গোজোকে মারতে পেরেছিল। এখন তুমি চিন্তা করো যে সুকুনা যদি মেগুমির বডিতে না থেকে নিজের অরিজিনাল বডিতে থাকতো, তখন সুকুনা গোজোকে কিভাবে হারাতো? কারণ আমরা জুজুৎসু কাইসেনের ইতিহাস থেকে যতটুকু জেনেছি, 6 সাইজ এবং লিমিটলেসকে কাউন্টার একটা টেকনিকই করতে পারে, সেটা হলো 10 শ্যাডো টেকনিক। তো সুকুনা নিজের অরিজিনাল বডিতে যতই শক্তিশালী হোক না কেন, আমার মনে হয় না যে সুকুনা গোজোকে হারাতে পারতো। ওয়েল যাই হোক, বাদ দাও। উরাহিমে হাকারিকে আরো বলে যে তোমরা সবাই শুধু ভাগ্যবান ছিলে, তোমরা 1000 বছর দেরি করে জন্ম নিয়েছো, এই কারণে বেঁচে গেছো। যদি ওরা সুকুনার টাইমে জন্মগ্রহণ করতো তাহলে সুকুনা ওদেরকে খেয়ে ফেলতো। এতে হাকারি বলে, আমি শুধু ভাগ্যবান ছিলাম তাই না? এটাই হলো আমার জন্য সবচেয়ে বড় প্রশংসা। আর ঠিক তখন উরাহিমের শরীরও ধীরে ধীরে ভেঙে পড়ে, মানে সুকুনাও শেষ, উরাহিমও শেষ। কিন্তু ভাই আমাদের উরাহিমে এবং হাকারির ফাইট দেখানো হলো না, এটা কিন্তু খারাপ কাজ, একদম ভালো লাগলো না। আর এখানেই সিন শিফট হয়, যেখানে মেগুমি অবশেষে জেগে ওঠে আর জিজ্ঞাসা করে যে তোমরা দুজন কি করছো?
বেসিক্যালি এখানে মেগুমি ইউজি এবং নোবারাকে হাস্যকর ভাবে ওকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করতে দেখে। আর এখানে এরা তিনজন কথা বলতে শুরু করে যে এরা কত বেশি সারপ্রাইজ, কারণ এরা তিনজনই এখনো বেঁচে আছে। মানে ইউজি দুইবারই মারা গেল, আবার দুইবারই বেঁচে উঠলো। তারপর মেগুমি ধরেই তো নিয়েছিলাম যে মেগুমি শেষ, কিন্তু মেগুমিও বেঁচে আছে। আর নোবারাকে মাহিতো কি করেছে সেটা তো আমরা অ্যানিমেতেই দেখতে পেরেছি, কিন্তু তারপরেও এখনো এরা তিনজনই বেঁচে আছে, এতে ওরা তিনজনই সারপ্রাইজ। এখানে ওরা বলতে থাকে যে নোবারা যে এখনো বেঁচে আছে এতে কি ইউজি এবং মেগুমি সারপ্রাইজ কিনা। মানে এখানে ওরা তিনজন আগে যেভাবে ওরা আচরণ করতো সে আচরণ শুরু করে দিয়েছে। নোবারা বলে যে আমি যে এখনো বেঁচে আছি তোমাদের দুজনের অনেক বেশি সারপ্রাইজ হওয়া উচিত, তোমাদের কেঁদে সবকিছু ভিজিয়ে ফেলা উচিত ছিল। ইউজি বলে যে আমি একটু কেঁদেছিলাম যখন রেজোনেন্স আঘাত করেছিল। মেগুমি বলে যে আমি আসলে অবাক হইনি, কারণ আমি সুকুনার ভিতর থেকে সবকিছুই দেখছিলাম। তখন ইউজি দুইটা চিঠি বের করে যেগুলো গোজো, নোবারা এবং মেগুমির জন্য লিখেছে। তখন নোবারা বলে যে গোজো সেন্সেকে চিঠি লিখতে কল্পনা করাই আমার জন্য কিছুটা অদ্ভুত। মেগুমি লক্ষ্য করতে পারে যে সেখানে শুধু দুইটা চিঠি রয়েছে। এতে ইউজি বলে যে আমি চিঠি পাইনি, কারণ আমি গোজো সেন্সের সাথে সরাসরি কথা বলেছি। নোবারা তার চিঠি পড়তে শুরু করে, কিন্তু একটু পড়ার পরেই সেটাকে ছিঁড়ে ফেলে। এতে ইউজি অবাক যে নোবারা এটা কেন করলো। নোবারা বলে যে এটাতে আমার মায়ের অবস্থান সম্পর্কে তথ্য ছিল, যেটা নোবারা এখন আর জানতে চায় না। ইউজি বলে যে কিন্তু তুমি তো এটা প্রথমে জানতে চেয়েছিলে। ওয়েল, নোবারা তখন মেগুমিকে জিজ্ঞাসা করে মেগুমি কি কোনো স্পেশাল গ্রেটের ক্ষমতা পেয়েছে। মানে সুকুনা ইউজির বডিতে থাকার কারণে ইউজি কিন্তু স্পেশাল গ্রেটের পাওয়ার পেয়েছিল, সুকুনার পাওয়ার পেয়েছিল, তেমনি মেগুমি কি পাওয়ার পেয়েছে কিনা। তবে মেগুমি সেটার জবাব না দিয়ে নিজের চিঠি পড়তে শুরু করে। আর গোজোর চিঠি পড়ার পরেই মেগুমি একটু হেসে দেয়। ইউজি এবং নোবারা মেগুমিকে হাসতে দেখে খুবই কৌতূহলী হয়ে যায় মেগুমির চিঠি পড়ার জন্য। ইউজি এবং নোবারা মেগুমির চিঠি পড়ে, কিন্তু এতে ওদের চেহারার রং উড়ে যায়। এদিকে মেগুমি চিঠি পড়ার পরে মন খুলে হাসছিল, আর আমরা তখন গোজোর দেওয়া মেগুমির চিঠি দেখতে পারি। মেগুমির চিঠিতে লেখা ছিল তোমার বাবা আর নেই, কারণ আমি তাকে মেরে ফেলেছি, দুঃখিত। আর তোমরা তো জানোই মেগুমির বাবাকে, তোজি ফুশিগুরু। নোবারা তারপর বলে তাদেরকে মাকি এবং অন্যদের সাথে দেখা করতে হবে, আর নোবারা মেগুমিকেও আসতে বলে। ইউজি বলে তাকে সবার কাছ থেকে ক্ষমা চাইতে হবে এবং সবাইকে ধন্যবাদ বলতে হবে। এতে মেগুমি কিছুটা কনফিউজ হয়ে যায়। এতে ইউজি মেগুমিকে বলে এটা ইউটার ব্যাপারে। ইউজি বলে তাদের ইউটার জীবন বাঁচাতে হবে। আর আমরা মাকি, পান্ডা, তোগে, কুসাকাবে, মিওয়া এবং মোমোকে একসাথে দেখতে পাই। আর তখন কেউ চিৎকার করে বলে অপদার্থ ইউটা, সম্ভবত এটা মাকি হবে, কারণ ইউটা হলো মাকির ক্রাশ। মেগুমি একটু চিন্তিত ভাবে জিজ্ঞাসা করে এটা কি ইউটাকে বাঁচানোর শব্দ হওয়া উচিত। মানে মাকি যে এইমাত্র ইউটাকে গালি দিল না, এই জন্য মেগুমি এই কথা বলছে আর কি। আর এখানেই চ্যাপ্টার শেষ হয়ে যায়। চ্যাপ্টারের শেষে এডিটরের কমেন্ট হলো ওকোৎসুকু কি ঠিক আছে? ফিনালের জন্য মাত্র 3টা অধ্যায় বাকি আছে, মানে এখনো আরো 3টা চ্যাপ্টার বাকি আছে, কিন্তু যে ফিনালে আমাদের দরকার ছিল সেটা তো এই চ্যাপ্টারেই পেয়ে গেছি। এখন আর আমাদেরকে কি দেখাবে? গেগে কি এমন দেখাতে পারে বাকি 3টা চ্যাপ্টারে? যদি তোমাদের কোনো আইডিয়া থাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এই চ্যাপ্টারটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে পারো।